হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো যে অ্যামাজনে আমরা টু স্টেপ ভেরিফিকেশনে একটা প্রবলেম ফেস করছি ইদানিং। সেটা হচ্ছে যে আমাদের মোবাইল ফোনে টু স্টেপ ভেরিফিকেশনে অ্যামাজন থেকে এসএমএস আসার কথা, কিন্তু এসএমএসটা সামহাও আসতে প্রবলেম হচ্ছে। যাতে করে অনেকের ধারণা হচ্ছে যে অ্যামাজন মনে হয় বাংলাদেশ থেকে সেলার নেওয়া অফ করে দিয়েছে, অর্থাৎ বাংলাদেশ থেকে আর হয়তো সেল করা যাবে না, এরকম একটা গুঞ্জন মার্কেটে আছে। আসলে ব্যাপারটা একদমই সত্যি না। সত্যি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অ্যামাজনের টু স্টেপ ভেরিফিকেশানের ওটিপি আসতে প্রবলেম হচ্ছে, কিন্তু সেই প্রবলেমটা কিন্তু সলভ করা যায়। তো সেটা কিভাবে সলভ করা যায় সেটা নিয়ে আজকে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ অ্যামাজনে অলরেডি যারা অ্যাকাউন্ট খুলেছেন অথবা খুলতে যাচ্ছেন তারা কিন্তু এই সমস্যাটা ফেস করছেন। তো প্রথমেই হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট, অর্থাৎ অ্যামাজনের যে সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে আপনাকে কিন্তু অন্তত একবার লগ ইন করতে হবে। আর যারা অ্যাকাউন্ট খুলে ফেলেছেন তাদের তো হয়েই গিয়েছে, তারা আপনারা লগ ইন করতে পারছেন আর কি অলরেডি, বা ওটিপি আসছে। আর যারা নতুন অ্যাকাউন্ট খুলছেন তারা হয়তো ফার্স্ট টাইম যে ওটিপিটা সেটা আসতে একটু প্রবলেম হচ্ছে। তো সেটার জন্যেই কিন্তু আপনাদেরকে কয়েকটা মেথড ফলো করতে হবে। যেমন হচ্ছে, যদি আপনারা গ্রামীণের সিম ইউজ করেন তাহলে হচ্ছে আপনারা গ্রামীণ ফোনের সিমটা বাদ দিয়ে আপনাদের হয়তো বাংলা লিংক, রবি বা এই টাইপের যে কোনো একটা টেলিটক, যে কোনো একটা সিম নতুন ব্যবহার করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। 2 নম্বরে হচ্ছে যে এখানে হচ্ছে ভাইস ভার্সা হবে। আপনি যদি গ্রামীণের ফোনে যদি আপনি ওটিপি না পেয়ে থাকেন তাহলে বাংলা লিঙ্কেরটা ইউজ করবেন, বাংলা লিঙ্কে না আসলে গ্রামীণেরটা ইউজ করবেন। এরপরে হচ্ছে যদি এই সমাধান করার পরেও যদি না আসে তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা বাটন ফোন ইউজ করতে হবে। বাটন ফোন দ্যাট মিনস হচ্ছে বেসিক ফোন আর কি। আমরা এখন সবাই স্মার্টফোন ইউজ করি। সেই স্মার্টফোনটা বাদ দিয়ে যে ফোনটাতে এখনও বাটন আছে, 1 2 3 যে বাটনগুলো আছে, সেই বেসিক ফোনটার মধ্যে ঢোকাবেন আর কি। এটা হচ্ছে 2 নম্বর সলিউশন। 3 নম্বর হচ্ছে, এটা তো যদি কাজ না হয় তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা কোম্পানির, মানে আপনার সিম কোম্পানির আর কি, একটা বার আনবার কোড আছে। যেমন গ্রামীণ ফোনেরটা আমি যদি বলি যে এসএমএস এবং কল যদি আপনি আনবার করতে চান তাহলে আপনাকে #33*4 *0#, এটা ডায়াল করলে যদি কোনোখানে বার থাকে তাহলে সেটা আনবার হয়ে যায়। আপনি সিম্পলি গুগলে সার্চ দিয়েও আপনি কিন্তু নিতে পারবেন যে হচ্ছে কল অ্যান্ড এসএমএস সেটিংস আনবার কোড ও বাংলা লিঙ্ক, এরকম লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। এটাতেও ধরেন যে যদি কাজ না হয় তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে রাত 12টার দিকে ট্রাই করবেন। ধরেন দিনের বেলায় অনেক সময় থাকে, বিজি থাকে নেটওয়ার্ক। রাত 12টার দিকে ট্রাই করবেন। এবং 5 নাম্বার হচ্ছে যে প্রথম দিন না হতে পারে, দ্বিতীয় দিন না হতে পারে, মানে আপনাকে কয়েকদিন ট্রাই করা লাগতে পারে, 1 2 3 এরকম। তবে অবশ্যই একটা ব্যাপার খেয়াল রাখবেন যে আপনি কিন্তু একসঙ্গে, মানে একই দিনে কন্টিনিউ ট্রাই করে যাবেন না। হয়তো 2বার ট্রাই করতে পারেন বা 3বার ট্রাই করতে পারেন। 3বারের দরকার নেই, 1বার বা 2বার ট্রাই করবেন, না হলে নেক্সট ডেতে আবার রাত 12টায় ট্রাই করবেন। তো আমি এটা কেন বলছি, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। এটা কিন্তু আপনার এরকম না যে এর পেছনে সায়েন্টিফিক কোনো রিজন আছে বা এটার পেছনে কোনো টেকনিক্যাল কোনো রিজন আছে। এটা জাস্ট প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছে এই কারণে যে প্রচুর স্টুডেন্টদের এই ঝামেলা হচ্ছে বা হয়েছে, এবং তারা কে কীভাবে করেছে সেই এক্সপিরিয়েন্স থেকেই কিন্তু এই সমাধানগুলো নিয়ে এসেছি আর কি। তো প্রথম কথা হচ্ছে যে আপনার সিমটা যে কোম্পানির আর কি, সেই কোম্পানিটা বাদ দিয়ে আরেকটা কোম্পানি নিতে হবে। 2 নম্বর হচ্ছে যে আপনি বেসিক ফোন ইউজ করতে হবে। 3 নম্বর হচ্ছে রাত 12টায় ট্রাই করতে হবে। 4 নম্বর হচ্ছে যে আপনি একদিনে বেশিরভাগ ট্রাই করবেন না, 1বার বা 2বার ট্রাই করবেন, না হলে নেক্সট ডেতে করবেন। এইভাবে আপনি 2-3 দিন ট্রাই করলে আপনার অবশ্যই এটা হয়ে যাবে বলে আশা করছি আর কি। তো এটা হচ্ছে আপনার প্রথমে আপনি ওটিপিটা পেলেন এসএমএসের মাধ্যমে। তো এটা কিন্তু মাঝে মাঝেই অ্যামাজন চায় যে আপনি 2 দিন লগ ইন করলেন আপনার ড্যাশবোর্ডে, হয়তো 3 দিনের দিন আবার কিন্তু ওই এসএমএস নোটিফিকেশান আপনার চাইবে বা ওটিপি আসবে আপনার ফোনে, তো এসএমএসের মাধ্যমে। তো এটা একটা ঝামেলা, যেহেতু এটা ইদানিং একটু ঝামেলা করছে। প্রতিদিন যেন এই সমস্যাটা না হয় সেজন্য আপনাকে যেটা করতে হবে যে গুগল অথেন্টিকেটর ইনস্টল করে ফেলতে হবে, এবং অথেন্টিকেটরে কোড আসবে, সেই কোডটা ওটিপির কাজ করবে। সেই কোডটা আপনারা
আপনাদের সেলার সেন্ট্রাল ড্যাশবোর্ডে যখন টু ফ্যাক্টর অথেন্টিকেশনের কোড চাইবে, তখন আপনারা আপনাদের ওই গুগল অথেন্টিকেটারের কোডটা 6 ডিজিটের একটা কোড থাকে, ওই কোডটা বসিয়ে দিলে কিন্তু আপনার এসএমএসের যে কোডটা সেটা আর লাগবে না, এই অথেন্টিকেটারের কোডটা দিয়েই আপনারা করতে পারবেন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে আপনি আপনার অ্যাকাউন্টের সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্যে এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা দরকার, যেটা অ্যামাজনও চাই। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার ল্যাপটপ সিকিউর, আপনি হয়তো অ্যান্টিভাইরাস ইউজ করেন, বা আপনি খুবই জানেন যে কিভাবে আপনার এই অ্যাকাউন্টটা হ্যাক হবে বা হবে না, আপনি এগুলো জানেন, টেকনিক্যাল নলেজ আছে, বা আপনি চাচ্ছেন প্রতিদিন লগ ইন করবেন, এসএমএসে ঝামেলা যাবেন না ওটিপির, তাহলে কিন্তু আপনি ডিজেবলও করতে পারেন। মানে আপনার গুগল অথেন্টিকেটারের দরকার নেই, ওটিপিরও দরকার নাই। অ্যাজ ইউজুয়াল যেভাবে আপনি একবার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন ওইভাবেই, মানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন একদম টোটালি রিমুভ করে দিতে পারবেন। তো সেই সব পদ্ধতিই আমরা এখন স্ক্রিনে দেখব। তো আশা করি আপনাদের এই এসএমএস প্রবলেম বা ওটিপি যে প্রবলেম, এগুলোর সব কিছু সমাধান হয়ে যাবে। তো চলুন আমরা স্ক্রিনে দেখি। প্রথমে যেটা করতে হবে সেটা যে আপনারা আপনাদের সেলার সেন্ট্রালে লগ ইন করে ফেলবেন। লগ ইন কীভাবে করতে হয় সেটা এখানে আপনারা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনাদের যে প্রথম যে ওটিপিটা, সেই ওটিপিটা কিন্তু এখন আপনারা পাচ্ছেন, যেভাবে বললাম আর কি, যে বাটন ফোন 1-2 দিন পর বা রাত 12টা, এই সিস্টেমগুলো করে আপনি প্রথম ওটিপিটা আপনি পেয়ে গেলেন। এবার আপনার উচিত হবে যত দ্রুত সম্ভব আপনার গুগল অথেন্টিকেটরটা ইনস্টল করে নিতে হবে। তো প্রথমেই আপনারা আপনাদের ফোনে গুগল অথেন্টিকেটরটি ইনস্টল করে নেবেন। সেটা আপনারা কিভাবে নেবেন সেটা দেখাচ্ছি। ধরেন আপনারা প্রথমেই যাবেন আপনারা আপনাদের প্লে স্টোরে যেয়ে আপনারা এখানে লিখবেন গুগল অথেন্টিকেটর। লেখার পরে দেখেন এখানে একটা এই যে স্টার চিহ্নর মতো আছে, আমার এখানে ওপেন দেখাচ্ছে, আপনাদের এখানে ইনস্টল দেখাবে। এটা ইনস্টল করার পরে আপনাদের এরকম একটা স্ক্রিন আসবে, আপনাদের গেট স্টার্টেড আসবে। গেট স্টার্টেডের পরে আপনাদের এরকম নিচে একটা প্লাস চিহ্ন থাকবে। এই নিচে প্লাস চিহ্নতে আপনারা যখন ক্লিক করবেন, তখন এই যে কিউআর কোড, স্ক্যানে কিউআর কোড দেখতে পাচ্ছেন। এই স্ক্যানে কিউআর কোড এখানে যখন আপনি ক্লিক করবেন, তখন আপনারা এখানে যে অ্যামাজনের যে অথেন্টিকেটারের যে কিউআর কোডটা আছে, সেই কিউআর কোডটা আপনারা এখানে স্ক্যান করবেন। স্ক্যান করার পরপরই আপনাকে কিন্তু একটা দেখাবে, একটা 6 ডিজিটের একটা কোড দেখাবে। তো সেই কোডটা আপনারা পেয়ে গেলেন। পেয়ে যাওয়ার পরে আপনারা এখানে দেখবেন যে আপনাদের এখানে যেরকম দেখাচ্ছে, এখানে আমার 3টা অ্যাকাউন্ট আছে, তো আপনাদের শুধু একটা দেখাবে, সেটা যে অ্যামাজন দেখাবে, এবং এরকম অ্যামাজনের কিন্তু এরকম 6 ডিজিটের একটা কোড চলে আসবে। তো আপনারা প্রথমে যাবেন আপনাদের এখানে যে অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট সেটিংস, এই অ্যাকাউন্ট সেটিংসে যাবেন। অ্যাকাউন্ট সেটিংসে যাওয়ার পরে এরকম একটা পেজে চলে আসবেন। পেজে চলে আসার পরে আপনারা দেখবেন যে একদম নিচের দিকে লগ ইন অ্যান্ড সিকিউরিটিতে আসার পরে আপনাদেরকে যেটা দেখাবে সেটা যে এখানে 2 স্টেপ ভেরিফিকেশান, এখানে টার্ন অন আছে। টার্ন অনে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে দেখেন যে আপনাদের এরকম দেখাবে, যাদের এখনও কিছু করা হয়নি তারা গেট স্টার্টেড দিবেন। গেট স্টার্টেড দেওয়ার পরে এরকম একটা পেজ আসবে। পেজ আসলে এখানে আপনারা আপনাদের যে মোবাইল নাম্বার সেটা দিয়ে আপনারা 2 স্টেপ ভেরিফিকেশান অন করতে পারেন, কিন্তু সেটা আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে আমাদের অ্যাপস দিয়ে আমরা 2 স্টেপ ভেরিফিকেশান অন করব। তো সেটা করার জন্য আমাদের এই অথেন্টিকেটর অ্যাপে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন এখানে কিউআর কোড দেখাচ্ছে একটা। এই কিউআর কোডটা এখন আপনাকে যেটা করতে হবে যে গুগল যে অথেন্টিকেটর আমরা ইনস্টল করলাম, সেখানে যে প্লাস বাটনে চাপ দিয়ে এই কিউআর কোডটা স্ক্যান করতে হবে। স্ক্যান করার পরে আপনাকে 6 ডিজিটের একটা ওটিপি দেখাবে। সেই ওটিপিটা আপনারা এখানে এন্টার করবেন। এন্টার করলে আপনার অ্যামাজন সাকসেসফুলি গুগল অথেন্টিকেটরে কিন্তু অ্যাড হয়ে গেল। তো এই আমাদের গুগল অথেন্টিকেটর কীভাবে অ্যাড করতে হবে আমাদের অ্যামাজন অ্যাকাউন্টে, সেটা দেন আমরা যেটা দেখাবো সেটা যে কিভাবে আমরা আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন আমরা ক্লোজ করব। অর্থাৎ আমরা চাইবো না যে আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন থাকবে না। তো এটা কিন্তু একটু সিরিয়াস ম্যাটার, যে আপনাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন যদি না থাকে তাহলে যে কোনো সময় আপনাদের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে।
থাকাটাই ভালো। তারপরেও যারা চান না তাদের জন্য দেখাচ্ছি আর কি। অ্যাজ ইউজুয়াল আপনারা হচ্ছে লগ ইন অ্যান্ড সিকিউরিটি অপশনে আসবেন। আসার পরে এখানে আপনারা এই যে ম্যানেজ যে অপশনটা আছে সেই ম্যানেজ অপশনে আপনারা যাবেন। যাওয়ার পরে দেখেন যে এখানে একদম উপরের দিকে এখানে হচ্ছে ডিজেবল অপশনটা দেখাচ্ছে। তো আপনারা যদি এই ডিজেবল অপশনটাতে ক্লিক করেন তাহলে দেখেন এখানে একটা নোটিফিকেশান দেখাচ্ছে পপ আপ, সেটা হচ্ছে যে ডিজেবল বাই ডিজেবলিং টু ফ্যাক্টর অথেন্টিকেশন ওটিপি উইল নট নো লঙ্গার বি রিকোয়ার্ড টু সাইন ইন টু ইউর অ্যাকাউন্ট। তার মানে আমাদের ওটিপি মানে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের ওটিপি আর লাগবে না। দিয়ে আপনি এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে আপনি যদি ডিজেবলে ক্লিক করেন তাহলে আপনার এই ভেরিফিকেশান আর লাগছে না। তো গুগল অথেন্টিকেটর দিয়ে কিন্তু লগ ইন করা খুবই সহজ। এই জন্যে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা রাখতে। যদি একটু ঝামেলা হবে যে একবারে মানে এক ক্লিকেই লগ ইনটা হচ্ছে না, আবার আপনাকে 6 ডিজিটের কোডটা দিতে হচ্ছে। বাট তারপরেও আমি আপনাদেরকে বলবো যে এতটুকু ঝামেলা আপনারা আপনাদের অ্যাকাউন্টের সিকিউরিটি পারপাস আপনারা কিন্তু রাখবেন আর কি। হ্যাঁ, তো এই ছিল হচ্ছে আজকে আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশনের ডিটেলস। আপনারা যারা সমস্যা ফেস করছেন আশা করি তারা সমস্যা ফেস করবেন না এবং আপনাদের এই ঝামেলা থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন। আরেকটা ব্যাপার নিয়ে আপনাদেরকে বলতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে ইউটিউব চ্যানেলের পাশাপাশি। সেই গ্রুপটা হচ্ছে একটা ক্লোজ গ্রুপ। সেই গ্রুপে প্রায় 3500 মতো মানুষ আছে। সেখানে প্রচুর প্রশ্ন উত্তর চলে, যারা এক্সপার্ট আছেন তারা অ্যান্সার দেন, অনেক সময় মাঝে মাঝে আমিও দিয়ে থাকি। তো সেই গ্রুপে আপনি অ্যামাজন রিলেটেড অনেক ধরনের প্রশ্ন বা অনেক সমস্যার সমাধান পাবেন। যেমন এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনের যে প্রবলেমটা সেটা কিন্তু অনেক আগেই হচ্ছে, সেখানে এই সমাধানটা দেওয়া হয়েছিল। তো এই গ্রুপে আপনারা যদি অ্যাড থাকতেন তাহলে আপনারা জেনে যেতেন। তো গ্রুপে কীভাবে অ্যাড হতে হবে বা সেই গ্রুপটাকে কীভাবে খুঁজে পেতে হবে সেটা একটু দেখাচ্ছে আপনাদেরকে। অ্যামাজন এফবিএ বাংলাদেশ কমিউনিটি এটা লিখে আপনারা সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে দেখেন এরকম ব্লু একটা হচ্ছে আপনাদের দেখাবে, সার্চ রেজাল্ট দেখাবে। সরাসরি আমরা এখানে চলে আসছি আর কি। আপনারা খুঁজে যদি না পান তাহলে এটা সার্চ দেওয়ার পরে এখানে আপনারা এই গ্রুপ দেখাবে। গ্রুপে ক্লিক করার পরে এখানে দেখেন প্রথমে দেখাচ্ছে যে অ্যামাজন এফবিএ বাংলাদেশ কমিউনিটি, এখানে আপনাদের জয়েন দেখাবে। আপনারা জয়েন দিবেন। দেওয়ার পরে হচ্ছে এটা ব্যাকএন্ড থেকে ভেরিফাই করে তারপরে হচ্ছে অ্যাপ্রুভাল দেওয়া হয় সাধারণত। দেওয়ার পরে আপনারা এখানে দেখেন এই গ্রুপে চলে আসার পরে যে প্রচুর এখানে প্রশ্ন তো সবসময় চলতেই থাকে। আপনারা চাইলে এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন অ্যামাজন এফবি রিলেটেড। অনেকে অনেক ধরনের প্রশ্ন করে, সেগুলোর অ্যান্সার তারা পায় বা অনেকে এক্সপার্ট আছে তারা দিয়ে থাকে। তো আমি যদি আপনাদেরকে দেখাই যে আপনারা কোনো বিশেষ কোনো কিছু যদি খুঁজতে চান, যেটা হচ্ছে এখানে আছে কিনা আপনি জানতে চান, তাহলে এখানে সার্চ বাটন আছে। এখানে সার্চ বাটনে যদি আপনি লেখেন যে গুগল, আমরা ধরেন যে গুগল অথেন্টিকেটর নিয়ে একটু জানতে যাচ্ছে যে কিছু আছে কিনা, তাহলে আমরা যদি অথেন্টিকেটর লিখে আমরা যদি এখানে সার্চ দিই তাহলে দেখেন যে এখানে এই যে এখানে হচ্ছে আমরা অলরেডি 2টা পোস্ট পেয়ে গিয়েছি যে কিভাবে সমাধান করা হয়েছে বা হচ্ছে। এটা জুলাই 14 তারিখের পোস্ট, 14 তারিখ এবং 15 তারিখের। তো এভাবে আর কি আপনারা আপনাদের প্রয়োজনীয় ইনফরমেশনগুলো এখানে পেতে পারেন, যে প্রচুর ইনফরমেশন যেহেতু আছে। গ্রুপে জয়েন করুন, ইউটিউবে ভিডিওগুলো দেখুন এবং চাইলে আমাদের যে পেইড কোর্স আছে সেই পেইড কোর্সে জয়েন করতে পারেন। সেটা করলে আপনারা একটা কমপ্লিট গাইডলাইন পেয়ে যাবেন। আরেকটা আমাদের পেজ আছে ফেসবুক পেজ, সেটা কেরিয়ার গড়ি নিয়েই পেজ। আমরা যদি কেরিয়ার গড়ি এই নামেই পেজটা, কেরিয়ার গড়ি লিখে আমরা যদি সার্চ দিই তাহলে আপনারা এরকম পেয়ে যাবেন। দেখেন এখানে কেরিয়ার গড়ি দেখাচ্ছে, 2টা দেখাচ্ছে। একটা টেস্ট পারপাস ছিল, সেটাতে 24 জন ফলোয়ার আছে, সেটা না, এই যে 1K ফলোয়ার যেটা আছে সেটাতে আপনারা যাবেন। যাওয়ার পরে দেখেন এখানে কেরিয়ার গড়ির পেজ আছে, এখানে আপনারা যদি জয়েন করেন এখানেও প্রচুর ভিডিও দেওয়া হয়। তো আপনারা যদি চান তাহলে এখান থেকেও আপনারা অ্যামাজন সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।